আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি ট্যাংরা মাছের আর টমেটো দিয়ে রান্না করা রেসিপি। তো দেখেন আমি কিভাবে রান্না করব, একদম অল্প উপকরণে আর একদম অল্প সময়ে অল্প মশলা দিয়ে আপনাদের রান্না করে দেখাবো। তো এই গরমের ভিতরে আমাদের রুচিটা এইভাবে নষ্ট হয়েছে যে আমাদের এখন কিছু খাইতে ইচ্ছা করে না। তো এইটা যদি আমরা এইভাবে রান্না করে খাই তো দেখবেন মুখের রুচিটা অনেকটাই ফিরে আসবে আর খেতেও খুব ভালো লাগবে। অন্য তরকারি আপনি যত তরকারি রান্না করেন, এই রেসিপিটা থাকলে আপনার অন্য তরকারি পাতে নিতে ইচ্ছা করবে না। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই। আর আমার ভিডিওটা শুরু থেকে একবার শেষ পর্যন্ত দেখার মতো চেষ্টা করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বাটনে চাপ দিয়ে আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর দেখেন আমি কিভাবে রান্না করি, একদম অল্প করে দেখতে থাকেন। তো এইখানে নিয়েছি আমি গুলশা মাছ, গুলশা বলেন বা ট্যাংরা বলেন একই। এখানে কিছু মাছ নিয়েছি, আমি একবার আপনাদের অল্প উপকরণে রান্না করে দেখাবো, একদম সহজভাবে। দেখতে সহজ আর রান্না হয় না। তো এইখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে, আর কিছু লবণ দিয়ে দিলাম। তো এখন আমি লবণ আর হলুদটাকে মিক্স করে নিব। প্যানটা চুলায় দিয়ে দিচ্ছি, তো গরম হয়ে গেছে। তো এখানে আমি তেল ঢেলে দিব অল্প করে। তো তেলটা একটু গরম হোক। তো আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিচ্ছি, এটাকে আমি একটু হালকা করে ভেজে নিব। তো মাছগুলো আমি এখন উল্টাই দিব। মাছগুলো আমার উল্টানো শেষ সব, আমি বুঝি নাই। তো মাছগুলো আমার হয়ে গেছে, এখন আমি উঠে ফেলবো। আমি এই তেল ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম, বেশি তেল লাগবে না, হালকা তেলেই হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজের পেস্ট, এখানে আমি 2টা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে আমি 8 থেকে 10টি আধা পাকা কাঁচামরিচের পেস্ট করে নিয়েছি, 8 থেকে 10টি। তো আমি 2টা একসাথে দিয়ে দিলাম, একসাথে দিয়ে আমি তেলের সাথে ভালো করে ভেজে নিব। এটা আমার যতক্ষণ পর্যন্ত ভালো করে ভাজা না হবে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতেই থাকবো। ভালো করে ভাজলে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তো আমার এই রান্না করার জন্য কিন্তু আমি নিয়েছি টমেটো, আপনাদের টমেটো তো দেখাই নাই, এরপরে কেটে নিচ্ছি, বিচি কিন্তু ফেলাই দিই নাই, রেখে দিচ্ছি। 2টা টমেটো নিচ্ছি। তো আমি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা আমি অল্প একটু ভেজে নিলাম। তো এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব, এখানে হালকা একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিব, আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আপনারা যেমন খান ঠিক তেমনই দিবেন। লবণটাও স্বাদ অনুযায়ী যেমন লাগে ঠিক তেমন দেবেন, দেখে নেবেন, লাগলে প্রয়োজন হলে আবার পরে দিয়ে নেবেন। তো মশলাটা আমি ধৈর্য ধরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আপনারা খুব ভালো করে কষানোর মতো চেষ্টা করবেন। মশলাটা কষানো না হলে কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে না। আর একদম অল্প উপকরণে তেমন কিছুই লাগবে না। তো কষানো শেষ, এখন আমি এর ভিতরে কিছু পানি মিক্স করে দিব। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, এটাকে আমি কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখবো বলক ওঠা পর্যন্ত। পানিটা বলক চলে আসছে, এখন আমি টমেটো গুলো এর ভিতরে দিয়ে দিব। সাথে মাছগুলো দিয়ে দিব, মাছটাও জাল হতে থাকবে। আর টমেটো সিদ্ধ হতে তো বেশি দেরি লাগবে না। আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসলাম। তো এখন ঢাকনাটা ওপেন করে দেখি কি অবস্থা। তো হয়ে গেছে রান্নাটা অনেকটাই। তো এটা কিন্তু একদম ঘন হবে না, মানে আঠা আঠা হবে, আবার পাতলাও হবে না। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি চুলোর থেকে, তো আমার রান্না শেষ, তো আমি বেড়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা ঝাল ঝাল করে টমেটো দিয়ে আর মাছ দিয়ে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে, খুবই টেস্টি একটা রান্না। তো আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, এখানে ট্যাংরা, পাবদা বা যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না হবে। তো আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মতো চেষ্টা করবেন, আর অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করবেন।
তো আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।